হামজা চৌধুরী আসায় পুরো দলের চিত্রটাই বদলে গেছে জাতীয় স্টেডিয়ামে গণমাধ্যমের উপস্থিতি। সবার আগ্রহের কেন্দ্রেতে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই ফুটবলার হামজা চৌধুরী কোনোভাবে বিরক্ত হননি। এত গণমাধ্যমের ক্যামেরা দেখে তিনি বরাবরই হাসি মুখে সবাইকে স্বাগত জানিয়েছেন এবং প্রত্যেকটা প্রশ্নের খুব সুন্দর করে উত্তর দিয়েছেন। হামজাকে প্রশ্ন করা হয়েছিল, বাংলাদেশে যখনই আপনি খেলতে আসেন অনেক ফ্যান রয়েছে যারা আপনাকে হয়তো বিরক্ত করে, আপনি কি বিরক্ত হন কিনা? খুব এনজয় করি। ইটস মাই ফেভারিট টাইম টু কাম টু বাংলাদেশ। এবার আমার বউ আর বাচ্চা আমার সঙ্গে একবার আইসে সেকেন্ড টাইমে লাগি, সো এক্সপিরিয়েন্স হোল ফ্যামিলি লাগি খুব ভালো। আর আমি আইয়া যে সব যে আমার মায়া করেন, nowhere else in the world do I find it, so of course I love coming here. ম্যাচ নিয়ে প্রশ্ন করা হয়েছিল, বাংলাদেশ দল হংকং চায়নার বিপক্ষে খেলবে, যে দলটা ইন্ডিয়ার বিপক্ষে খেলার পর সাউথ কোরিয়া, জাপান এবং চায়নার মতো কঠিন প্রতিপক্ষের বিপক্ষে খেলেছে, যেখানে বাংলাদেশ খেলেছে শুধুমাত্র নেপালের বিপক্ষে, তাও দুটো ম্যাচ খেলতে পারেনি, একটি ম্যাচ। বাংলাদেশের প্রস্তুতিটা কি ঠিকঠাক আছে কিনা? এর মধ্যে আবার বাংলাদেশ জাতীয় ফুটবল দলে একাধিক ইনজুরি। হামজা বলেছেন, আমরা ম্যাচটা জিতবো, আমাদের স্কোয়াডটা এখন বেশ শক্তিশালী। আসসালামু আলাইকুম। I খুব হোপফুল হইব ওইটা। আমরা আমার থার্ড টাইম আমি আইসি যে, সো আমার রিলেশনশিপ খুব ভালো হয়েছে কোচের সঙ্গে, প্লেয়ারের সঙ্গে। আর এরা 3-4 সপ্তাহ লাগে হার্ড ওয়ার্ক করতেছে, সো টিম ইনশাল্লাহ খুব ভালো লাগতেছে আর ইনশাল্লাহ আমরা জিতবো। হংকং চায়না যে দলটা বাংলাদেশের চাইতে র্যাঙ্কিংয়ে এবং তাদের প্রস্তুতিতে বেশ এগিয়ে রয়েছে, গতকাল তারা তাদের দেশে অনুশীলন করেই বিমান ধরে বাংলাদেশে চলে এসেছে। এসেই কিন্তু তারা থেমে থাকেনি, তাদের ক্ষুধা রয়েছে, কারণ এই মুহূর্তে যে পয়েন্ট টেবিলটা সেখানে হংকং চায়নার অবস্থান দ্বিতীয়তে। তারা নিশ্চয়ই চাইবে শীর্ষে উঠে যেতে, 3 পয়েন্ট নিয়ে তাদের দেশে ফিরে যেতে। সেই লক্ষ্যে কিন্তু দলটা কোনো রকম বিশ্রাম না নিয়ে হোটেলে তারা সুইমিং সেশনটা শেষ করে কিন্তু বিকালে প্র্যাকটিস করেছে এবং প্র্যাকটিসটা কিন্তু ক্লোজ ডোর ছিল। তাদের স্কোয়াডটাও কিন্তু বেশ শক্তিশালী। চীনের যে লিগটা রয়েছে সেখানে এই স্কোয়াডের 9 জন ফুটবলার খেলছেন, বোঝাই যাচ্ছে যে ম্যাচটা কতটুকু জমজমাট এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে যাচ্ছে। যদিও হামজা চৌধুরী এসব বিষয়কে পাত্তা দিচ্ছেন না, তার মাথায় একটা ব্যাপারই যে বাংলাদেশ জিতবে, সবাইকে তিনি আশ্বস্ত করেছেন, আশা দিয়েছেন। খুব চান্স আছে। আই থিঙ্ক আমরা ম্যাচে, আমি কোচের সঙ্গে ম্যাচে লাস্ট থিং হইছে খালি আমরা সব বিলিভ বাড়াইতাম। আমরা ট্যালেন্ট আছে, হার্ড ওয়ার্ক আছে, আমরা অ্যাগ্রেসিভনেস আছে, সবটা আছে। খালি লাস্ট স্টেপ আমরা ফার্স্ট উইন করিয়া এরপর আমরা বহুত কনফিডেন্স পাইয়া ইনশাল্লাহ আমরা উইনিং টিম হবো। হংকং ডিফারেন্ট চ্যালেঞ্জ, সেম চ্যালেঞ্জ আমরা মনে করি, আমরা বিলিভ করি ডেফিনেটলি আমরা উইন করতে পারবো। সো উই নিড টু স্টিক টু দ্য গেম প্ল্যান এন্ড ইনশাল্লাহ। আলোর নিচে ঝলমলে বাংলাদেশ জাতীয় ফুটবল দল, ঠিক একটা ঝলমলে পারফরমেন্স করতে হবে এই জাতীয় স্টেডিয়ামে। বাংলাদেশের হাতে আছে আর একটা দিন, অনেক দর্শক, অনেক প্রত্যাশা। বাংলাদেশ কি হংকং চায়নাকে রুখে দিতে পারবে? হামজা চৌধুরী যে বিশ্বাসটা করছেন সেই বিশ্বাস আপনিও করছেন, আর এই বিশ্বাসের সঙ্গে যদি পারফরমেন্সটা মিলে যায় তাহলে কিন্তু প্রতিপক্ষকে সেটা দেখার কোনো ভাবনাই থাকে না। হাসান সজীব, ৭১, জাতীয় স্টেডিয়াম, ঢাকা।